হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো সকাল বাজে এখন 7:30। আমরা কুম্ভ থেকে ফিরে চলে এসেছি। আজকে একাদশী। তো একাদশী তো আমাকে করতেই হবে, তোমরা সবাই জানো আমি একাদশী বাড়িতে করি। তার জন্যই সকালবেলাতে একটু কর্তাকে চা করে দিলাম, লিকার চা। ও খেলো, আমি এখনও অবধি কিছু খাইনি, কেননা আমার গোপালকে ভোগ দিয়েছি সকালের। তো ওকে স্নান করিয়ে আবার যখন দুপুরের ভোগ দেব তারপরে আমি প্রসাদ গ্রহণ করে খাবো। তো তার আগে চলো রান্নাগুলো সেরে নিচ্ছি। কি কি রান্না করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে তো পঞ্চশস্য কিছু খেতে নেই, তার জন্য আজকে শ্যামা চালটা খাবো। শ্যামা চাল মানে ঘাস চাল, যেটা অ্যাকচুয়ালি চাল বলে ঠিকই, কিন্তু ওটা বীজ, ঘাস বীজ ওটা। তো তার সাথে একটু আলু মাখা করব ঘি দিয়ে, গাওয়া ঘি দিয়ে, আর কাঁচা লঙ্কা আর গাওয়া ঘি দিয়ে করব। আর তার সাথে করব একটু পোস্ত বাটি, সেটাও গাওয়া ঘি দিয়ে করব। গরম গরম না খেতে ওটা খুব ভালো লাগে। তো কর্তাও স্কুল যাবে আজকে, আজ তো সোমবার। তো তাড়াতাড়ি করে করতে হবে। ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। শরীরটা একটু বেশ ভাল লাগছে না, শরীরটা একটু টায়ার্ড লাগছে, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, রেস্ট নিই, কিন্তু কিছু করার নেই। এই রেগুলার লাইফে ফিরে চলে এলে তো তোমাকে মেনটেন করতেই হবে, তাই না? আর তারপরে যেহেতু মানে বাড়িতে আছি, বাড়ির কাজ তো সারতেই হবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। পোস্ত বাটি বসিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি, তার মধ্যে কুচিয়ে না একটু ভেঙে দিয়েছি, তার সাথে আলু চাকা চাকা করে কেটে আর প্রেশারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই দেখো, এটা হচ্ছে শ্যামা চাল। তোমরা হয়তো এর আগের কোনো ভিডিওতে দেখেওছো, আমি তো প্রতিবারেই একাদশী মানেই শ্যামা চালটা করেই থাকি। বেশ ফেনা ভাতের মতো খেতে লাগে, আলু মাখাও করি, তার সাথে পোস্ত বাটি, বেশ খাওয়া হয়ে যায়। তো পোস্ত বাটি তো হয়ে গিয়েছে, প্রেশারে আবার আলুগুলো সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি। আর আলুগুলো সেদ্ধ হয়ে নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমি প্রেশার কুকারেতেই শ্যামা চালটা দেব। এই দেখো, আলুও আমার সেদ্ধ হয়ে গিয়েছে, তুলে নিই। আলুগুলো মাখাতে মাখাতে শ্যামা চালও হয়ে যাবে, চটচট হয়ে যায়। এই রান্নাটা খুব সহজে কম সময়েও হয়ে যায়, তো তার জন্যই এটা করা। আর সম্পূর্ণটাই তো গাওয়া ঘিতে হবে, ওই জন্য ঘিয়ের ডিব্বা অলরেডি পেড়েই রেখেছি। এই যে আমার গোপাল সোনা, সকাল সকাল তার ভোগ প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে। সকালবেলায় একটু ব্রেকফাস্টে জল বিস্কুট খায়। আজ তো একাদশী, তো ওকে আজকে একটু সাবু দেব, দুধ কলা মাখিয়ে ওকে আজকে একটু সাবু দেব। তার সাথে তো সন্দেশ ফল থাকবেই। কমেন্টে সবাই একটু রাধে রাধে বলে দিও, তাহলে আমার গোপালের খুব ভালো লাগবে। আর গুড মর্নিং সবাইকে। আর বেড়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে যাবে স্কুল। এই যে পোস্ত বাটি, আলু ভাতে মাখা, শ্যামা চাল, তার সাথে গাওয়া ঘি। এই যে আমারও স্নান ঠাকুর পুজো হয়ে গিয়েছে। এই যে আমার গোপালও স্নান করে রেডি, তাকে আজকে ভোগ খাওয়ানো হয়ে গিয়েছে। তখন তো আর ভিডিও করা হয়ে ওঠেনি। কেমন লাগছে কমেন্টে জানিও। খাবার নিয়ে বসে পড়েছি, সেম একই খাবার, তোমাদেরকে আর নতুন করে দেখানোর কিছু নেই। তো চলো, এখন ঘড়িতে বাজে 1:15, বসে পড়েছি খেতে, খাওয়া দাওয়া করে নিই। আমি এখন আছি আমার শ্বশুরবাড়ি থেকে একটু দূরে এক আদিবাসী পাড়ার মধ্যে। তো তাদের এক পুজো হচ্ছে, মনসা পুজো। ভীষণ ঘটা করেই পুজোটা হয়, বলে যে তাদের এই ঠাকুর ভীষণ জাগ্রত। তো সেখানেই এসেছি। তো বেশ জাঁকজমক করে পুজো হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর তার সাথে কিন্তু বেশ মেলা বসেছে, তাদের সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে, প্রোগ্রাম চলছে। ইভেন আমাদের যে ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও কিন্তু ওখানে উপস্থিত, আরও অনেকে উপস্থিত ছিলেন। তো তার জন্যই আমরা একটু, যেহেতু বাড়ির সামনেই, তাই আমরা একটু
গিয়ে দেখা করতে গেলাম। এই দেখো তোমাদেরকে বললাম না যে মেলা বসেছে, ফুচকা স্টল, তারপরে চুরমুর, ঘুগনি এগুলো তো রয়েছে, তার সাথে জিলিপিও ভাজা চলছে। আর সবাই দেখো কি সুন্দর তাদের ট্রেডিশনাল ড্রেস পরে এসেছে মেলা দেখতে। অনেকে আবার ডান্স পারফরমেন্সও করেছে। আমাদের মতো অনেকেই কিন্তু তাদের মেলা এনজয় করতে গিয়েছে দেখতে। আমি গিয়ে বুঝতে পারলাম, তো বেশ ভালোই লাগলো। তো চলো ভিডিওটা আজ এ পর্যন্তই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।